फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आजके होच्छे मंगलवार और देखतेई पाच्छो तैरि हये निয়েছি। এখন ঘড়িতে বাজে 11টা। বেরোচ্ছি। আজকে হচ্ছে রামকৃষ্ণদেবের জন্ম উৎসব মানে জন্মতিথি। সেই উপলক্ষে বেলুর মঠে জানো ভোগ খাওয়ানো হয়, তো ওই জন্যই যাচ্ছি আমি, মা আর বৌদি, যে তিন্নি বলি তিন্নির মা যাচ্ছে। মানে আমরা তিনজনে মিলে, চারজনের যাওয়ার কথা ছিল, মানে আমার মেয়েরও যাওয়ার কথা ছিল। মেয়ে বলল যে মা আমি যাব না, কারণ ও এই কিছুক্ষণ আগে কম্পিউটার ক্লাস থেকে এলো। ওর এখন কম্পিউটার ক্লাসে প্রতি বছরই মানে এটা হয় যে মার্চ মাসের শেষের দিকে একটা করে এক্সাম নেয় ওদের, তার জন্য ওদেরকে তৈরি করবার জন্য ওদেরকে ডাকে। কটা এক্সট্রা ক্লাস থাকে, এমনিতে তো আমার মেয়ে শনিবার আর সোমবার কম্পিউটার থাকে, তার আবার এক্সট্রা দুটো ক্লাস ফেলেছে। ওই আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল, ওই জন্য গেছিলো। তো এসে বলছে মা আমার আর যেতে ভালো লাগছে না, তোমরা যাই, একা থাকতে পারবি? বললো হ্যাঁ। আর আমি বললাম আমি তো ফোনটা নিয়েই যাবো, কারণ আমি ভিডিও করব। বললো ঠিক আছে না, তুমি নিয়ে যাও না, এখন দিনের বেলা তো অতটা ভয় লাগবে না। আর বাবা তো একটু পরে, ওর বাবা 1টার সময় চলেও আসবে, আর আমি 2-2:30-এর মধ্যে চলে আসবো। ওদের জন্য ভোগ নিয়ে আসবো, আজকে আর রান্না করিনি, আমি ওখান থেকে খেয়ে আসবো আর ওদের জন্য নিয়ে চলে আসবো। তো চলো বেরোনো যাক। মা একটু আগেই ফোন করেছিল, বললো তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এই যে কম্পিউটার ক্লাস থেকে এসে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। কি রে, গেলি না কেন? ও যেতে চায় না, ও এখানে দেখছে গোপাল ভাঁড় দেখছিল, আবার এখন কি চালিয়ে দিলি? জেঠালাল এখন অ্যাড দিচ্ছে, ছাড়ো ও তখন দেখুক। তাহলে কি রে, আমি তাহলে যাচ্ছি, সাবধানে থাকবি। হ্যাঁ, এই যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি মা আর বৌদির জন্য। ওরা বললো একটু দোকানে গেছে, তো ওই জন্য ওদের জন্য একটু অপেক্ষা করছি। ওই যে দেখো ওরা আসছে ওই দিক থেকে, মা আর বৌদি। তো চলো আমরা এবারে টোটোয় উঠবো। টোটোয় উঠে এই যে দেখতেই পাচ্ছ বেলুর মঠে নেমে পড়েছি। বেলুর মঠের গেট দিয়ে যাচ্ছি। তো কত ভিড় হয়েছে, তোমরা ভেতরে যখন আমি ঢুকবো তখন দেখতেই পাবে, এত ভিড় হয়েছে। এখানে বৌদি দেখো টাকা দিচ্ছে, কারণ যারা দীক্ষিত বেলুর মঠের তারাই কোনো অনুষ্ঠানে এলে তো এখানে ঠাকুরের জন্য কিছু ডোনেশন দিয়ে যায়। এখানে অনেক রকমের জিনিস বসেছে, দেখো আচার, তারপরে ঠাকুরের ধূপ, ফটো, ব্যাগ, নানা রকম জিনিস রয়েছে। কারণ যে আমরা মঙ্গলবারে তো গিয়েছিলাম, রবিবারে ছিল বাজি পোড়ানোর দিন, রামকৃষ্ণদেবের জন্মদিনের রবিবারটা যে সামনে আসে সেই দিনটায় বাজি পোড়ানো হয়, প্রত্যেক বছর এটা হয়। আমরা তো আগে যখন বেলুড়ে ছিলাম তখন তো প্রত্যেক মানে বছরই এখানে আসতাম বাজি পোড়ানোর দিনে। বাজি পোড়ানোর দিনে ভীষণ ভিড় হয় এখানে। তো ওই দিন আসতে পারবো না বলেই আমরা রামকৃষ্ণদেবের জন্মদিনে আমরা এখানে এসেছিলাম। তো চলো এখানে বৌদি ওখান থেকে একটা ব্যাগ আর ধূপ কিনলো, ধূপ কিনে এবারে আমরা এই ঠাকুর প্রসাদের যেদিকে দিচ্ছিলো সেদিকে আমরা যাচ্ছিলাম, গিয়ে ভোগ নিলাম। তো ভোগের জায়গাটা দেখো কত ভিড় হয়েছে, মানে লোকে লোক, মানে এত ভিড় হয়। এই জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে 2:25। মুখ চোখ দেখে দেখতেই পাচ্ছ এরকম কালো কালো হয়ে গেছে সব, এত রোদ্দুর ওখানে, আর যা ভিড়, বাপরে বাপ, তোমার দেখতেই পেলে কত লোক। আমি তাও বেশি ভিডিও করতেই পারিনি এত ভিড়ের জন্য। আর রবিবারে তো আরও ভিড় হবে, রবিবারে যেহেতু বাজি পোড়ানো প্রচুর, মানে সেই মানুষ এমন ভিড় হয় না, মানে কত লোক যে হারিয়ে যায় সে আর বলবার নয়। ওই জন্য রবিবার তো যেতে পারবো না। এর আগে অনেকবার গেছি, আমরা যখন আগে বেলুড়ে থাকতাম তখন অনেকবার ওখানে গেছিলাম বাজি পোড়ানোর দিনে। তো ওই জন্য ওই দিনে আর যাবো না বলে আজকে গেছিলাম। আর এসে দেখি মেয়েটা চান করেনি, বলো 2:30 বাজে, চান করেনি। মাথা আমার গরম হয়ে গেছে। ও
ওকে আমি যখন যাচ্ছিলাম বাড়ি থেকে তখনই আমি বললাম যে চানটা করে নে, আমি এতক্ষণ রয়েছি। বললো না আমি এখন করব না, এই সবে কম্পিউটার ক্লাস থেকে এসছি, বরং বাবা যখন আসবে, ওর বাবার নাকি 1টা না 1:30টার সময় আসার কথা ছিল, ওর বাবা আসেনি, হয়তো কোনো কাজ পড়ে গেছে। তো মানুষ তো চানটা করে নেয়, ওর বাবার জন্য অপেক্ষা করে আছে কখন বাবা আসবে তারপর চান করে। আমি এখন এসে যেই জিজ্ঞেস করলাম চান করেছিস, বলছে না। বলো তাহলে কি মাথা গরম হয়ে গেছে, একটু এসে চেঁচালাম বকলাম, তারপর সুরসুর করে বাথরুমে গেছে, মানে না বকলে না চেঁচালে ও শুনবে না। এক এক সময় শুনে না, এক এক সময় এমন করবে সেই চেঁচাতে হবে আমাকে গলা ফাটিয়ে, জানো। আর আগেই তো রোদ্দুর থেকে এসছি, তার উপরে অত চেঁচিয়েছি, এসে মাথা ফাথা যন্ত্রণা হচ্ছে। ওর বাবাও এখনো আসেনি, দেখি কেন আসেনি, ফোন করে আবার দেখি কোথায় আছে। তো চলো আবার পরে আসছি। ঘড়িতে এখন বাজে 3:30, 3:30 না 3টে। আমি শুয়ে আছি আর ওদের দুজনকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। খেয়ে দিই তারপরে মেয়েটা এইভাবে চলে আসবে, আমি আর পাচ্ছি না বসে থাকতে, মানে এত শরীরটা ক্লান্ত লাগছে। চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা করছি। সন্ধেবেলার পর থেকে তোমাদের সাথে আর কোনো আমি ভিডিওই করতে পারি, সন্ধেবেলা বলছি দুপুরবেলার পর থেকে, কারণ দুপুরবেলা তোমরা দেখলেই যে শুয়ে পড়েছিলাম, তারপরে 5টায় উঠলাম, উঠে পুজো করলাম, উঠে পুজো করে উঠে তারপরে সন্ধেবেলা চা বানালাম, চা বানাবার পরে খেয়ে তারপরে একটু ময়দা মেখে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ, তো ওই জন্য একটু পরোটা করছি। এখন পরোটা করছি, এখনও অনেক বাকি আছে, সবে শুরু করেছি। আর ফোনটা মেয়েটা নিয়েছিল, নিয়ে একটু ওর হাতের কাজ বানাচ্ছে, কি বানাচ্ছে আমি এখনো পর্যন্ত জানি না, তো ওই জন্য আমি ফোনটা নিতে পারিনি। এবার ফোন দেখে, যেহেতু ইউটিউব দেখে ও বানায়, তো ওই জন্য ওটা বানাচ্ছে, বানাবার পরে দেখা যাবে যে কি করছে, তো ওই জন্য ফোনটা আমি নিতেও পারছি না, আর ফোনের পুরো চার্জ শেষ হয়ে গেছিলো। তো ফোনটা এতক্ষণ চার্জে ছিল, এই একটু নিয়ে ভাবলাম তোমাদের সাথে তো একটু তো কথা বলি। সেই দুপুরবেলায় কথা বলেছি, আর যদি তারপরে যদি না কথা বলি তাহলে কি করে আমি ভিডিওটা মানে বড় করো, ভিডিওটা তো একদম ছোট্ট পুচকি মার্কা হয়ে যাবে, তাই না বলো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, দেখাবার পরে তবে মেয়েটা কি করছে সেটাও দেখাবো। চলো, এই যে পরোটা করছি, এখানে এখানে এখনো এতগুলো বাকি আছে, এগুলো করবো। তো চলো আমি আস্তে আস্তে করি। আর এটা এই যে সকালবেলা বাবা দিয়ে গেছিলো ফুলকপি আলু পোস্ত, এটা দিয়েই খাওয়া হবে। যেহেতু আমি বেলুর মঠ থেকে ভোগ এনেছিলাম, ওটাই ওরা দুজনে খেয়ে নিয়েছিল, তো পোস্তটা যেমন দিয়ে গেছিলো বাবা সেরকমই পড়ে রয়েছে, ওরা একটু খায়নি। এই রাতে পরোটা দিয়ে খাওয়া হয়ে গেলো। তো চলো মেয়েটাকে একবার দেখিয়ে আসি কি করছে। এই যে দেখো, এখন শুধু এরকম কাগজে রোল বানাচ্ছে বলে আমি ফোনটা একটু পেয়েছি। ওই যে ওখানে এক গাদা রোল বানিয়ে রেখেছে, এখানে কাগজপত্র এনেছে, আর এখানে একটা আঁকা করছিল অসম্পূর্ণ, মানে এটা পুরোটা কমপ্লিট হয়নি, হয়ে যাক তারপর তোমাদের দেখাবো। আর এটাও কি করছে জানি না, কি করছিস এটা দেখতে পেলে। ফোনটা ওই জন্য ওর কবজায় ছিল, আমি যেন নিতে পারিনি, তাহলে ও তো আবার নিয়ে নেবে। এখন কি তোর ফোনটা লাগবে? একটু পরে লাগবে, তাহলে যেই সময়টা তোর লাগবে না সেই সময়টা আবার আমারও লাগবে না, সময়টা ফোনটা ওর লাগবে না সেই সময়টা আবার আমারও লাগবে না, কারণ ও এখন ওই কাগজের রোলগুলো বানাচ্ছে, ওই জন্য একটু পরে লাগবে। এখন ফোনটা চার্জে দিতে হবে, আর আমি দেখতে পেলে পরোটা করছি, ওখানে আবার পরোটা পুড়ে যাবে। তাই আমি পরোটাগুলো করে আসি, এসে তারপর কতটা ওর এগোলো না এগোলো সেটা তোমাদের দেখাবো। যদি আজকে মনে হবে না, কালকের অবধি টাইম লাগবে, তো একবারে হয়ে যাওয়ার পরে তোমাদের পুরোটা দেখাবো কি করলো না করলো, আমিও নিজেও জানি না। তো চলো ফোনটা এখন চার্জে দিয়ে দিই, আর ওখানে পুড়ে যাচ্ছে। চলো চলো চলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েটা খেয়ে দিয়ে আবার বসে পড়েছে। এইটা অনেকটা আজকে কমপ্লিট করে রাখছে, আর কিছুটা বাকি থাকবে সেটা কালকেও করে নেবে। তো বলছে আমাকে মা মুখটা দেখাবে না, শুধু আমার কাজটা দেখাও। তাও আমি লাস্টে একটু দেখিয়ে দিয়েছি মুখটা। ঘড়িতে এখন বাজে 11:15, দেখতেই পেলেও কি করছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এসে ওই কাজটা মানে করতে এসেছে। আজকে তো কমপ্লিট হবে না, যা একটা কাজ নিয়ে বসেছে মনে হয় 3-4 দিন লেগে যাবে। তো ওইগুলো করুক, যবে কমপ্লিট হবে তবে তোমাদের দেখাবো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, সব সময় হাসি খুশি থেকে। চলো টাটা। তোমাদের বলেছিলাম যে মেয়েটা কোন জিনিসটা বানিয়েছে তোমাদের দেখাবো। তো দেখো, কাগজ কেটে এই জিনিসটা বানিয়েছে, একটা র্যাক মতো করেছে, মানে এখানে 3টে খোপ করেছে, 3টে খোপে জিনিস রেখেছে, আর এখানে কাগজ লাগিয়ে দিয়েছে, তারপরে একটুখানি এই কাঁচ মতো ছিল আয়নার মতো, এগুলো লাগিয়ে দিয়েছে। আর নিচে একটা র্যাক করেছে, এই যে এখানটা একটা র্যাক, আবার এর তলায় একটা র্যাক, এই যে সব কাগজ মনে মনে করেছে। ভেতরে তো আর করতে পারিনি, কাগজ লাগাতে পারিনি, সব বাইরে লাগিয়ে দিয়েছে। দেখো পুরোটা, দাও তোমাদের ঘুরিয়ে দেখাই, পেছনটা দেখো এই যেভাবে করেছে। তো সেদিনে প্রত্যেকটা দেখানো হয়নি, তো ওই জন্য ভাবলাম তোমাদের আবার দেখিয়ে দিই জিনিসটা কীরকম তৈরি করেছে না করেছে। তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে জিনিসটা।